হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শুভ বিবাহ নিউ আপডেট। গণেশ পুজোর একজন বিশেষ অতিথি কারণবালা দেবীকে বলছে একেবারে আরতিটা হলে তেজ ও তার বউ মিলে করুক। এই কথা শুনে ইমন বলে তেজের বউ সুধা এখানে আসতে পারবে না, তাই সে আরতিও করতে পারবে না। এটা ঠাম্মির আদেশ। এদিকে ঠাম্মি তেজকে বারবার বলছে আরতিটা সে একাই করবে, কিন্তু তেজ মনের নেই বলে যে এত কষ্ট করে এত বড় একটা কাজ করে বসুমল্লিক পরিবারের সম্মান রক্ষা করলো, সে আসতে পারবে না এইখানে। তারপর ইমন একটা শাড়ি পরে চলে আসে তেজের কাছে আর এসে তেজের সাথে আরতি করতে চায়, কিন্তু তেজ ইমনের কোনো কথার দাম দেয় না। ওদিকে সমুদ্র, ঝিনুক ও সুধা সবাই ছদ্মবেশে চলে এসেছে পূজার অনুষ্ঠানে, আর এসে সুধা তেজের হাত ধরে তেজের সাথে আরতি করে। আর এদিকে ইমন ও তার মা অবাক হয়ে যায় যে এরা কে। তারপর ইমন সুধার কাছে এসে সুধার মাথা থেকে ঘোমটা সরাতে গেলে ইমনকে ন্যাং মেরে ফেলে দেয় ঝিনুক। এদিকে তরিতা ও তার শ্বশুর মশাই চলে এসেছে সুধার বাপের বাড়ি, আর এসে জানিয়ে দেয় আমাদের নামে মানহানির মামলা করা হয়েছে, কারণ একজন ডিভোর্সি মেয়ে আপনার বসু মল্লিকের বাড়িতে বউ করে পাঠিয়েছেন। এদিকে সুধার উপর খুশি হয়ে ঠাম্মি সুধাকে বলে তোমাদের দলের ম্যানেজারের সাথে আমি দেখা করতে চাই। এদিকে পূজা শেষ করে সুধার সাথে কথা বলার সময় সেখানে চলে আসে ঠাম্মি।